বাংলাদেশে অনেকগুলো ব্যাংক আছে, বাংলাদেশের সাধারণ জনগণ কোন ব্যাংকে তার আমানত টাকা জমা রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করে? আমি যতটুকু শুনছি মানে ইসলামী ব্যাংকের নামটাই বেশি শুনছি আর কি। বাংলাদেশ ইসলামী ব্যাংককে আমি আমানত রাখতে বেশি পছন্দ করি, কারণ তারা ধার্মিকতা আছে এবং বিশ্বাসী এবং ন্যায়পরায়ণ ব্যাংক হিসেবে বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে একটা সুপরিচিতি লাভ করতে পারছে ইসলামী ব্যাংক। বাংলাদেশে অনেকগুলো ব্যাংক আছে, আপনি কোন ব্যাংকে আপনার টাকা গচ্ছিত রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন? বাংলাদেশ ইসলামী ব্যাংক। কেন বাংলাদেশ ইসলামী ব্যাংকে বেশি মনে করেন? ইসলামী ব্যাংকের সততা এবং তাদের আচার আচরণ, তাদের ব্যবহার, তাদের ভিতরে একটা রেসপেক্ট মানুষকে, সেটা তাদের ভিতরে পাওয়া যায় ব্যাংকে গেলে। অন্যান্য ব্যাংকে মূল্যায়ন খুব কম করে। কষ্টার্জিত টাকা কোন ব্যাংকে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য মনে করেন? ইসলামী ব্যাংকে। কেন? এতগুলো ব্যাংক থাকলে আপনি কেন ইসলামী ব্যাংকে পছন্দ করতেছেন? ইসলামী শরিয়া মার হতে যে পরিচালনা করা, এই কারণে আর কি। ব্যাংক তো সবাই বাটপারি, সব ব্যাংকে বাটপারি, আরো বড় ভালো। আপনি কোনটা রাখতে চান? আমি তখন আপাতত রাখছি উত্তরা ব্যাংক, অন্য ব্যাংক সবাই দেউলিয়া। উত্তরা ব্যাংক ভালো। হ্যাঁ আছে মোটামুটি। ইসলামী ব্যাংক কেমন? এটা হারও তো ঘুষ খাইছে বেশি, ঘুষ খাইছে সবাই তো খায়। বৃহস্পতিবার দিন পাস হবে না, বৃহস্পতিবার দিন শুক্রবার দিন বাসায় দেবেন, ঘুষ দেবেন, আপনি বিল পাস হয়ে যাবে রবিবার দিন। সব ব্যাংকে, সব ব্যাংকে, সব ব্যাংকে ইসলামী ব্যাংক বলে বাংলাদেশ যত ব্যাংক আছে। 1 মিনিট, বাংলাদেশে 90% মুসলমান না, 90% লোক হলো হিন্দু। সব জায়গায় কেন? সব জায়গায়, মেডিকেলে, হাসপাতালে, শিক্ষায়, সব জায়গায়। আপনারা বলছেন মিডিয়া। আপনার যদি কখনো টাকা হয়, আপনি কোন ব্যাংকে টাকা জমা রাখবেন? ডাচ ব্যাংকে। ডাচ বাংলা ব্যাংকে কেন রাখতে চাচ্ছেন? নিজের সুবিধার কারণে। বাংলাদেশের একজন সাধারণ জনগণ হিসেবে আপনি আপনার আমানত কোন ব্যাংকে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন? আমি বর্তমান আইএফআইসি ব্যাংকের একজন কাস্টমার। আমি আইএফআইসি ব্যাংকে আমি পছন্দ করি, আমি ওটাই রাখার চিন্তা ভাবনা করতেছি। আমি আসলে ঢাকা ব্যাংকে রাখতেছি, ঢাকা ব্যাংকে রাখি। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে কোন ব্যাংকে আপনার আমানত রাখতে বেশি পছন্দ করেন? বাংলাদেশ ইসলামী ব্যাংককে আমি আমানত রাখতে বেশি পছন্দ করি, কারণ তারা ধার্মিকতা আছে এবং বিশ্বাসী এবং ন্যায়পরায়ণ ব্যাংক হিসেবে বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে একটা সুপরিচিতি লাভ করতে পারছে ইসলামী ব্যাংক। বাংলাদেশ ইসলাম ব্যাংকে খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, ওনার যদি চেয়ারম্যান হিসেবে থাকে তাহলে সমস্যা কি? তিনি তো একজন দুর্নীতিবাজ, সাবেক আমলাতন্ত্রের ই করে এই দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা গ্রাহকের নিয়ে সে আত্মসাৎ করছে। এবং বর্তমান যে অবৈধ বর্তমান যে সরকার, তার পৃষ্ঠপোষকতায় সে থাইকা সে এস আলমের সহযোগিতায় সে করতেছে। এখন এই অবৈধ ইসলামী ব্যাংকের যে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা তাকে মানি না। তাকে দিলে দেশে আরো অবনতি হবে এবং আমাদের গ্রাহকের টাকা আরো লুটতরাজ করবে। এইভাবে ব্যাংক খালি হয়ে যাচ্ছে, তারপরে যা আছে তাও আমরা টাকা পাচ্ছি না, বাকিটু শেষ শূন্যর খাতায় চলে নিবে। আমার 2টা অ্যাকাউন্ট আছে। ব্যাংক একটা সার্বজনীন প্রতিষ্ঠান, এখানে দেশের আপামর জনতার পার্টিসিপেশন আছে, তাদের অ্যাকাউন্ট আছে। সুতরাং এই ব্যাংকটা ঝুঁকিতে পড়ুক এইটা এদেশের মানুষ চায় না বলেই এখানে তারা এসেছে, এবং এই ব্যাংকটা কিভাবে ভালোভাবে চলতে পারে এর জন্যই তারা এখানে বিক্ষোভ করছে। আপনারা জানেন এখন যাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি একটা বিশেষ দলের আনুকূল্য পাওয়া ব্যক্তি। তিনি হাসিনার সময় এস আলমের পারপাস সার্ভ করেছে। তো সুতরাং এরপর তিনি একজন ঋণ খেলাপি। সুতরাং এই জাতীয় অনৈতিক লোক যদি ইসলামী ব্যাংকের মতো একটা খ্যাতিমান প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান তাহলে এই ব্যাংকটাও কিন্তু ধ্বংস করে দেবে। আপনাকে মনে রাখতে হবে, জনগণের আস্থা, গ্রাহকদের আস্থার যদি সংকট হয় তাহলে কিন্তু অর্থনীতি ভেঙে পড়বে। এরপরে বিদেশ থেকে তারা রিমিটেন্স পাঠায়, তারা যদি দেখে যে ব্যাংকিং সেক্টর এভাবে নড়বড়ে তাহলে কিন্তু তারা টাকা ব্যাংকিং সেক্টরে না পাঠিয়ে হুন্ডির আশ্রয় নেবে। তাহলে কিন্তু বাংলাদেশ সরকার যদি এই ফরেন কারেন্সি না পায়, ফরেন পেমেন্ট দিতে পারবে না, আলটিমেটলি দেশটা ঝুঁকির মধ্যে পড়বে। দ্যাট ইজ ইসলামী ব্যাংক ঝুঁকির মধ্যে পড়া, বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়া। আমরা দেশটাকে ভালোবাসি, আমরা সরকারকে অনুরোধ করব শুভবুদ্ধির উদয় হোক। ছোটোখাটো বিষয় দিয়েই কিন্তু বড় ধরনের কিছু একটা হয়ে যায়। আপনারা জানেন যে জুলাই আন্দোলনের সময় এই জুলাই যোদ্ধারা প্রেসিডেন্টের একটা সাক্ষাৎকার চেয়েছিলেন, সেটাকে তারা ইগনোর করেছে। আলটিমেটলি কি হয়েছে, হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা যদি একটি কৌশল হতেন তাহলে কি এমন একটা পরিস্থিতির সৃষ্টি হইতো না। আমরা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি উদারত আহ্বান জানাবো, তিনি বিষয়গুলি দেখুন, কোনো একক ব্যক্তির কথায় তিনি এভাবে মুখ বন্ধ করে না রেখে ব্যাংকটাকে বাঁচান, অর্থনীতিকে বাঁচান,
এদেশের মানুষের আস্থা ইসলামী ব্যাংক নেন এবং রেমিটেন্স যারা পাঠায় তাদেরও আস্থা আপনি অর্জন করুন। আদারওয়াইজ আপনি ঝুঁকিতে পড়বেন, দেশ ঝুঁকিতে পড়বে, দেশের গ্রাহক ঝুঁকিতে পড়বে, আমরাও ঝুঁকিতে পড়বো। সকলকে ধন্যবাদ।